সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি সিকান্দারের প্রথম গান আজকে রিলিজ করে গেছে। গানটার নাম হচ্ছে জোরা জবিন বলে। তো প্রথমত একটা কথা বলে রাখি যে সালমান খান ঈদের সময় আসছে এবং ঈদের ওই ফেস্টিভ্যালটাকে মাথায় রেখে কোনো গান আসবে না, সেটা কখনো হতে পারে না। এবং প্রীতম এই কাজের মিউজিকের সাথে যুক্ত আছে এবং নাকাজ আজিজের গান। তো আমি এক্সপেকটেশন রেখেই ছিলাম যে গানটা খুব ভালো একটা গান হতে চলেছে এবং এই গানটা কিন্তু যেরকম আমি এক্সপেকটেশন রেখেছিলাম সেরকমই কাইন্ড অফ একটা গান হয়েছে। প্রথমত একটা কথা বলে রাখি যে সিকান্দার হচ্ছে একটা কমার্শিয়াল জনারের ছবি এবং সেখানে ওই রেজ টাইপের একটা সিনেমা আছে, সিনেমা এটা, যেখানে অ্যাকশনের ডিমান্ড ওয়াইজ এরকম গানগুলো হবে। এবং সিকান্দার এমন একটা মানে ছবি হতে চলেছে যেখানে ফেস্টিভ্যাল মানে সবকিছুটা খুব ল্যাভিশ স্কেলে দেখাবে। মানে ওখানে ওই রাজ রাজা সামথিং এরকম সামথিং কিছু থাকতে চলেছে। মানে সালমান খান যে ফ্যামিলি থেকে বিলং করে সেই ফ্যামিলির ওই ওরিয়েন্টেড ব্যাপারটা ওখানে দেখানো হবে প্রচন্ড ল্যাভিশ স্কেলে। এবং যেহেতু নাদিয়াদওয়ালা প্রোডাকশন হাউস থেকে এই কাজটা আসতে চলেছে এবং এক্সপেকটেশন এটাই রাখা হচ্ছিল যে ঈদের টাইমকে মাথায় রেখে তারা কিন্তু এরকম একটা ব্যাপক মাফিক একটা কাজ আনবে। এবং প্রীতমের ওপর যেহেতু সেই দায়িত্বটা রেখেছে এবং প্রীতম নাকাজ আজিজ তারা একসাথে বজরঙ্গি ভাই যেন তুমি যদি সেলফি লেলে রে এইরকম কাইন্ড অফ গান করেছিল। তারপর ঈদ ফেস্টিভ্যালে একটা মিক্কা সিংকে দিয়ে একটা গান গাইছিল। তো ওই ব্যাপারগুলো আবার কিছুটা রিক্রিয়েট করা হয়েছে এবং গানটা আমার থ্রোট গানটা খুব ভালো লেগেছে। গানের লিরিক্সটা খুব ভালো, গানটার মধ্যে একটা ভাইব আছে যেরকম আমরা ঈদের গানের জন্য যেটা এক্সপেকটেশন রাখি সেই রকম একটা কিন্তু গানটার মধ্যে ভাইব আছে। এবং সত্যি কথা বলতে একটা ডিসেন্ট গান হয়েছে এবং গানটা মানে শুনতে মিষ্টি লাগে, গানের মধ্যে একটা ভাইব আছে। গানে নাকাজ আজিজের গলা সালমান খানের ভয়েসের মানে সালমান খানের ফেসের সাথে ভালো ম্যাচ করে যায়। তো সেই কারণবশত গানটা আমার খুব ভালো লেগেছে, ডিসেন্ট লেগেছে এবং যেরকম ল্যাভিশ স্কেলে গানটাকে শুট করা হয়েছে সেটাও দেখতে ভালো লাগছে। সালমান খান এবং রশ্মিকাকে একসাথে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। রশ্মিকা মান্দানের একটা ব্যাপার আছে, তাকে কিন্তু প্রত্যেকটা অ্যাক্টরের সাথে তাকে মানিয়ে যায় ভালো এবং তাকে কিন্তু সালমান খান অপোজিটে ভালো দেখতে লাগছে। মানে দুজনকেই ব্যাপক মানিয়েছে গানটার মধ্যে। এবং আরেকটা কথা বলে রাখি যে এই গানটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে এবং এই গানটা যদি ছবির হাইপ বাড়াতে যদি সেই প্রপার ভাবে হাইপটাকে ক্রিয়েট করতে যদি না অসক্ষম হয় তাহলে আমার মনে হয় যে এখনকার অডিয়েন্সের গানের টেস্ট কিন্তু খুব খারাপ। তার পিছনে রিজন হচ্ছে তুমি এই কদিন আগে পুষ্পা টু ছবিটা রিলিজ হলো এবং পুষ্পা টু তে যেরকম যেরকম কাইন্ড অফ গান ছিল, দুটো একটা গান বাদ দিয়ে তুমি জাস্ট দেখবে যে এক একটা এমন গান আছে যেগুলো সিচুয়েশন ডিমান্ড করে না, যেগুলোতে ওই থাপ্পড় মারুঙ্গি এরকম কাইন্ড অফ গান ছিল। তো সুকুমার এবং তাদের টিম তারা এইরকম ভাবনা চিন্তা করেছিল যে যে গানগুলো রিলসে খুব বিশালভাবে ভাইরাল হবে সেই রকম সামথিং করা হয়েছিল। সেই জন্য ডিএসপির সাথে সুকুমারের মানে মেকার্স এর পুরোপুরি ঝামেলা লেগে গেছিল। সেই টাইমে একটা কন্ট্রোভার্সি হয়েছিল। বিজিএমটাকে পুরোপুরি চেঞ্জ করা হয়, শ্যামকে দিয়ে বিজিএম ডিজাইন করা হয় যতটুকু সম্ভব হয়। কিন্তু বলিউডে এই জিনিসটা প্রীতম কিন্তু এই জিনিসটার প্রতি একদম মানে প্রপার সে ধ্যান দেয় এবং সে কিন্তু ওই ভাইবটাকে মেনটেন করার চেষ্টা করে। সে কারণে সালমান খানের মিউজিক মানে ছবিতে বেশ লাস্ট 7 বছরের ছবি যেরকম হোক না কেন তার ছবির গান কিন্তু বরাবর কিন্তু ভালো হয়। এবং এই গানটার মধ্যে সেই রকম একটা ভাইব আছে। আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে। বারবার একই কথা বলছি। তোমাদের কি বক্তব্য? তোমাদের কেমন কি লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক